আমার এটা আপেল গাছ, অনেক শখের। এই আপেল গাছটা যদিও বীজ থেকে তৈরি করা, কোনো গ্যাপটিং বা কলম করা নয়। আপেল গাছের সাধারণত বীজ থেকে তৈরি করতে মোটামুটি লাগে লেট উইন্টার, মানে বসন্তর প্রথম দিকটা এই বীজ থেকে চারা তৈরি হয় ভালো। তাই সেই আপেল গাছটা আমি বনসাই আকারে করেছি, জানি না কবে আপেল হবে বা কবে আপেলে খাবো। তা আমি টবে করেছি, বনসাই টবে করেছি। এখন দেখা যাক, এবার সেটা কেটে ছেটে যদি আবার করে যাওয়া যায় সেই হিসাবে রাখছি। কিছু পাতা আমি ছিঁড়ে দিচ্ছি যেগুলো একটু পুকুরে পড়ে গেছে, কারণ এখন না কাটলে এগুলো ঠিক হবে না। এই আপেল গাছ বীজের আপেল গাছ এখন কতটা বড় হবে। এবার সবুজ রঙের পোকাও আসছে, এই যে পোকাটা গঙ্গা ফড়িংয়ের মতো পোকা, ওই যে সেই জন্য এটাকে যত্ন করতে হবে। এই পোকাটাকে আমি ধরার চেষ্টা করছি। এই যে পোকাটা, এই যে আপেল গাছের পাতার নিচে চলে যাচ্ছে, কিন্তু এই শখের গাছ এবং সেটাকে যতটা যত্ন করা যায়। আর সাধারণত দোআঁশ মাটিতে আপেল গাছ ভালো হয়, তবে জল বেশি দাঁড়ালে হবে না। আপেল গাছের মানে 40% বালি, 40% এঁটেল মাটি, আর 20% এঁটেল মাটি, আর 20% কাদা মাটি, এই নিয়ে আর কি টোটাল মাটিটা তৈরি হয়। ঠিক আছে, এই পোকাটাকে তো বন্ধ করতে মারতেই হবে, না তো হবে না, চলে যাচ্ছে পাড়া। ঠিক আছে, এখানে আপেল হয়, দেখা যাক কত কী হতে পারে। নেমে চলে গেছে।